আমরা ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে কথা বলছি। তো আগের ক্লাসে তড়িৎদ্বার বিভব এবং প্রমাণ তড়িৎদ্বার বিভব এই দুটো নিয়ে কথা হয়েছে। আমি বলেছিলাম যে প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্দিষ্ট তড়িৎদ্বারের ক্ষেত্রে এই প্রমাণ তড়িৎদ্বারের বিভবের মান নির্দিষ্ট। আমি কিছু তড়িৎদ্বার লিখছি আর E0 ভ্যালু লিখব, মানে E0 ভ্যালুটা কি? প্রমাণ তড়িৎদ্বার বিভব। ঠিক আছে, এই তড়িৎদ্বার বিভবের উপর ভিত্তি করে একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী তৈরি করা হয়েছে। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক শ্রেণী বইতে পেয়ে যাবে, পুরোটা লেখা সম্ভব নয়, আমি কয়েকটা লিখে দেখাচ্ছি। সবার প্রথমে আছে লিথিয়াম, Li প্লাস Li। ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে -3.05 ভোল্ট। তারপরে পটাশিয়াম রয়েছে K প্লাস K, এর ভ্যালু হচ্ছে -2.93 ভোল্ট। ঠিক আছে, এরপরে বেরিয়াম স্ট্রনশিয়াম রয়েছে। তারপরে আছে জিঙ্ক, মানে অনেক আছে, বেরিয়াম, স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম করতে করতে লাস্টে আছে এখানে জিঙ্ক। সব লেখা সম্ভব না বলে আমি কিছু লিখছি। জিঙ্ক কত ভ্যালু? -0.76 ভোল্ট। তারপরে আরও জিঙ্কের পরে ক্রোমিয়াম, আয়রন এই করতে করতে হাইড্রোজেন রয়েছে H2H+, হাইড্রোজেন হচ্ছে 0.00 ভোল্ট। ঠিক আছে, এবার হাইড্রোজেনের পরেও টিন, কপার, সিলভার সব করতে করতে লাস্টে সবার শেষে রয়েছে ফ্লোরিন, F2F-, ফ্লোরিন হচ্ছে +2.87 ভোল্ট। ঠিক আছে, এই তড়িৎ রাসায়নিক শ্রেণী আমি জাস্ট প্রথমটা দেখলাম, শুরু হয়েছে লিথিয়াম দিয়ে, শেষ হয়েছে ফ্লোরিন দিয়ে। বোঝাতে পেরেছি? এখন আমি যেটা বলতে চাইব সেটা হচ্ছে, ধরে নাও Li প্লাস থেকে Li রয়েছে, এটা রয়েছে, এর মধ্যে জারিত রূপ আর বিজারিত রূপ কোনটা, হ্যাঁ জারক কোনটা, বিজারক কোনটা, আমরা সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এখন দেখা যাক, ধরে নেওয়া যাক Li প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে Liতে পরিণত হচ্ছে। ঠিক আছে, Li প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে Liতে পরিণত হচ্ছে। এটা কী বিক্রিয়া? এই বিক্রিয়াটা কী বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া, নিঃসন্দেহে। ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে Li প্লাস থেকে Li হচ্ছে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ Liটা কি? বিজারিত রূপ। Liটা কি? বিজারিত রূপ। অপরদিকে আমি যদি Li থেকে Li প্লাস আনতে চাই, অপরদিকে আমি যদি Li থেকে একটা ইলেকট্রন বর্জন করে Li প্লাস আনতে চাই, অর্থাৎ তখন এটা কি বিক্রিয়া হয়ে যাচ্ছে? ইলেকট্রন বর্জন করছি না, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, অর্থাৎ Li প্লাসটা তখন কি? জারিত রূপ। Li প্লাসটা কি? জারিত রূপ। তাহলে আয়নটা সবসময় মাথায় রাখতে হবে, Li প্লাস কি। এবার Li প্লাস দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, পটাশিয়াম প্লাস, Zn2 প্লাস, যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, তাই Li প্লাস বা পটাশিয়াম প্লাস এগুলো কী হবে? বিজারিত রূপ। আর Li বা পটাশিয়াম এগুলো হবে বিজারিত রূপ, আর Li প্লাস, পটাশিয়াম প্লাস এগুলো কী হবে? জারিত রূপ। কেন হচ্ছে দেখা গেছে। এইবার কথা হচ্ছে, ধরে নাও এই যে বিক্রিয়াটায় Li প্লাস থেকে Li উৎপন্ন হচ্ছে বিজারণ বিক্রিয়া, অর্থাৎ Li প্লাস বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করছে, অর্থাৎ Li প্লাসটা নিজে কি? জারক। Li প্লাস নিজে কি? জারক। হ্যাঁ কি না? যে পদার্থ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে সেটা কি হয়? জারক হয়, তাই না? অপরদিকে Li জারণ বিক্রিয়া অংশগ্রহণ করছে, অর্থাৎ Liটা কি হবে? বিজারক। বিজারক।
বুঝতে পেরেছি? মানে ওই জারিত রূপ আর জারক একই ব্যাপার, ঠিক আছে, যেরকমভাবে বলতে পারো আর কি। তাহলে কোনটা জারিত রূপ, কোনটা বিজারিত রূপ, বা কোনটা জারক কোনটা বিজারক, আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এই টার্মগুলো আসে বলে আমাদের পরবর্তী ক্ষেত্রে এই জারিত রূপ, বিজারিত রূপ, জারক, বিজারক এই টার্মগুলো আসবে, ঠিক আছে। সেই জন্য আমি আগে থেকে বলে রাখলাম। এবার ধরে নেওয়া যাক যে কোনো তড়িৎদ্বারে প্রমাণ বিজারণ বিভবের মান বেশি। কোনো তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান ধরে নাও বেশি আছে। যদি কোনো তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান বেশি হয়, তার মানে কি, সেটা খুব ভালোভাবে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। সব থেকে ভালো মানে প্রমাণ বিজারণ বিভব বেশি কার, তড়িৎ রাসায়নিক শ্রেণীটা থেকে বুঝতে পারা যাচ্ছে। আমি যে তড়িৎ রাসায়নিক শ্রেণীটা কিছুক্ষণ আগে লিখলাম, মানে কয়েকটা লিখেছি যদিও, তার থেকে বোঝা যাচ্ছে যে যত নিচের দিকে নামছে E0 ভ্যালু বাড়তে থাকছে। সব থেকে বেশি কোথায় দেখলাম, ফ্লোরিনের ক্ষেত্রে সব থেকে বেশি, তাই না? অর্থাৎ আমি তো এখানে বলতেই পারি যে হাফ F2 মাইনাস ইলেকট্রন, সরি প্লাস ইলেকট্রন F মাইনাস হচ্ছে, তো এইটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এর ক্ষেত্রে তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান সব থেকে বেশি। যখন দেখবে বিজারণ বিভবের মান সব থেকে বেশি, তখন আমরা কি বলতে পারি, ওই জারিত রূপের বিজারিত হবার প্রবণতা বেশি। জারিত রূপের বিজারিত হবার প্রবণতা বেশি। জারিত টার্মটা মাথায় রাখবে, জারিত রূপের বিজারিত হওয়ার প্রবণতা বেশি। এটা অর্থ কি, জারিত রূপে বিজারিত হওয়ার প্রবণতা মানেটা কি বোঝায়? আমি আরেকটু বলি, এটা কি বিক্রিয়া, এই হাফ F2 থেকে ইলেকট্রন গ্রহণ করে F মাইনাস হচ্ছে, নিশ্চয়ই এটা বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। তাহলে বিজারণ বিক্রিয়া এটা কি হবে, বিজারিত রূপ, বিজারিত রূপ। আর F2 কি হবে, জারিত রূপ, জারিত রূপ, হ্যাঁ কি না, হবে তো? তাহলে বিজারণ বিক্রিয়া তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান বেশি হওয়া অর্থ হচ্ছে বিজারণ বিক্রিয়াটা ভালোভাবে সম্পন্ন হবে। বিজারণ বিক্রিয়াটা খুব ভালোভাবে সম্পন্ন হবে, খুব তার বিজারণ বিক্রিয়া হওয়ার প্রবণতা অনেক বেশি হবে। অর্থাৎ এই জারিত রূপের বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে। কথাটা বোঝা গেল? তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান বেশি হওয়ার অর্থ কি, এই বিজারণ বিক্রিয়াটা ভালোভাবে সম্পন্ন হবে, অর্থাৎ এই জারিত রূপের বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে। কথাটা বোঝা গেল কিনা? ঠিক আছে। অর্থাৎ এটি তীব্র জারক রূপে কাজ করবে, তীব্র জারক রূপে কাজ করবে, তীব্র জারক হিসেবে কাজ করবে, কাজ করে। অর্থাৎ তীব্র জারক, জারক কোনটা, জারিত রূপটাই, এটাই বিজারিত মানে বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করছে, F2টাই বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করছে, অর্থাৎ F2টাই হচ্ছে কি, জারক, তাই না? অর্থাৎ যত ভালো বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে তত ভালো জারক হবে। যে পদার্থ যত ভালো বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করবে সেই পদার্থ তত ভালো জারক। অর্থাৎ F2টা খুব ভালো, বেশি ভালোভাবে বা বিজারণ বিক্রিয়া হওয়ার প্রবণতা F2 এর সবচেয়ে বেশি। F2 এর বিজারণ বিক্রিয়া হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, কারণ F2 এর প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান সবচেয়ে বেশি।
অর্থাৎ জারিত রূপের বিজারিত হওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ আবার বলা যায় তীব্র জারক হিসাবে F2 কাজ করতে পারে। ঠিক আছে, কিন্তু বিপরীত দিক থেকে কি বলতে পারি, এটা কিন্তু যদি বিজারক হিসেবে কেমন তড়িৎদ্বারটি, ঠিক আছে, তাহলে জারিত হওয়ার প্রবণতা বা আমি একথা বলতে পারি যে বিজারক রূপে ক্রিয়ার প্রবণতা কিন্তু সর্বনিম্ন। যখন জারক হিসেবে কাজ করার প্রবণতা সবচেয়ে বেশি, তখন কিন্তু বিজারক হিসেবে কাজ করার প্রবণতা, মানে বিপরীত বিক্রিয়াটা যদি F মাইনাস থেকে F2 আনতে হয়, যদি বিপরীত বিক্রিয়া দেখি F মাইনাস থেকে একটা ইলেকট্রন বর্জন করে হাফ F2 এসছে, ঠিক আছে, এই বিক্রিয়াটা হচ্ছে ধীর গতিতে হবে বা খুব খারাপ হবে, কারণ এর বিজারণ বিভবের মান বলে দেওয়া আছে। তো আমার কি বলেছে, প্রমাণ বিজারণ বিভবের মান বেশি, অর্থাৎ এই বিজারণ বিক্রিয়া ভালো হবে, অর্থাৎ এই জারণ বিক্রিয়া খুব খারাপ ঘটবে, জারণ বিক্রিয়াটা কি হবে, খুবই খারাপ ঘটবে। ঠিক আছে, আর F মাইনাস কি, বিজারক, কারণ জারণ বিক্রিয়া যে অংশগ্রহণ করে সেটা কি, বিজারক। অর্থাৎ এখানে তীব্র জারক হিসেবে কাজ করছে, মানে এখানে বিজারক হিসেবে কাজ করার প্রবণতা সর্বনিম্ন, কারণ জারণ বিক্রিয়া হওয়ার প্রবণতাই তো সর্বনিম্ন, কারণ বিজারণ বিক্রিয়াটা ভালো হচ্ছে, তাহলে জারণ বিক্রিয়া কখনো ভালো হবে না। কি বললাম বুঝতে পেরেছে, ঢুকেছে মাথায়? আচ্ছা, যদি উল্টোটা বলতাম, এখন তুমি কোনো তড়িৎদ্বারের প্রমাণ বিজারণের বিভবের মান বেশি, এ কথা বলছি, যদি এটা বলতাম, দেখা যাক কোনো তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান কম, সবচেয়ে কম কোথায়, লিথিয়ামের ক্ষেত্রে, অর্থাৎ Li প্লাস লিথিয়াম, এইটা, তাই না? তো Li প্লাস থেকে আমি কি বলতে পারি, একটা ইলেকট্রন গ্রহণ করে Liতে পরিণত হচ্ছে, অর্থাৎ বিজারণ বিক্রিয়া ঘটছে, বিজারণ বিক্রিয়া, এটা বিজারিত রূপ, আর এটা জারিত রূপ। যেহেতু বিজারণ বিভবের মান কম, প্রমাণ বিজারণ বিভবের মান কম, তার মানে কি বলতে পারি, বিজারণ বিক্রিয়াটা খুব খারাপ ঘটবে, মানে বিজারণ বিক্রিয়া হওয়ার প্রবণতা খুব কম, কারণ কি, প্রমাণ বিজারণ বিভবের মান তো কম, তাহলে বিজারণ বিক্রিয়া হওয়ার প্রবণতাও কম, অর্থাৎ জারিত রূপে বিজারিত হওয়ার প্রবণতা কি হবে, কম হবে। জারিত রূপের বিজারিত হওয়ার প্রবণতা কম হবে। এই বিক্রিয়া হতে চাইবে না, তো জারিত রূপ বিজারিত হওয়ার প্রবণতা কী হবে, কম হবে। অর্থাৎ এটা বিজারণ বিক্রিয়া, অর্থাৎ বিজারণ বিক্রিয়া যে অংশগ্রহণ করছে সে জারক, তাই Li প্লাস কি, জারক, অর্থাৎ জারক হিসেবে কাজ করবে, কি খুব কম কাজ করতে পারবে, জারক হিসেবে কাজ করার প্রবণতা কী হবে, সর্বনিম্ন। জারক হিসাবে কাজ করার প্রবণতা সর্বনিম্ন, তাহলে বিজারণ বিক্রিয়াটা কম হচ্ছে, বিজারণ বিক্রিয়ার প্রবণতা যদি কম হয়, তাহলে উল্টো দিকে আমি বলতে পারি জারণ বিক্রিয়া হওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ যদি আমি Li একটা ইলেকট্রন বর্জন করে যদি Li প্লাস হয়, যদি এইটা হয়, এটা কি জারণ বিক্রিয়া,
জারণ বিক্রিয়া, বিজন বিক্রিয়া খারাপ হচ্ছে, বিজন বিক্রিয়া খারাপ হচ্ছে, জারণ বিক্রিয়া ভালো হবে, তাই না? জারণ বিক্রিয়া যে অংশগ্রহণ করছে এটা কি? বিজারক। বিজারক, অর্থাৎ বিজারক হিসেবে কাজ করার প্রবণতা কী হবে? সর্বোচ্চ। বিজারক হিসাবে কাজ করার প্রবণতা কী হবে? সর্বোচ্চ। কেন সর্বোচ্চ? কারণ জারণ বিক্রিয়া ভালো হচ্ছে। সহজ ব্যাপার। আমাদের E0 ভ্যালু, মানে একদম সিম্পলভাবে যদি বলতে হয়, যখন দেখব E0 ভ্যালু বেশি, তার মানে প্রমাণ বিজারণ বিভবের মান বেশি, অর্থাৎ বিজারণ বিক্রিয়া ভালো হবে। ঠিক আছে? বিজারণ বিক্রিয়া ভালো হলে সেটা কি হবে? জারক হিসেবে কাজ করার প্রবণতা সর্বোচ্চ হবে, তখন বিজারক হিসেবে কাজ করার প্রবণতা সর্বনিম্ন। আর যখন দেখব কোনো তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান কম, মানে E0 ভ্যালুর মান কম, মানে বিজারণ বিক্রিয়া একদম ভালো হচ্ছে না, তখন আমি বলতে পারি জারক হিসেবে কাজ করার প্রবণতা সর্বনিম্ন। তা উল্টোটা আমি তখন কী বলতে পারি? বিজারক হিসেবে কাজ করার প্রবণতা সর্বনিম্ন, সর্বোচ্চ। বিজারক হিসেবে কাজ করার প্রবণতা সর্বোচ্চ। কারণ কি? বিজারণ বিক্রিয়া যদি খারাপ হয়, তাহলে জারণ বিক্রিয়া নিশ্চয়ই ভালো হবে। জারণ বিক্রিয়া ভালো হলেই বিজারক হিসেবে কাজ করার প্রবণতা কী হবে? সর্বোচ্চ। ক্লিয়ার? বোঝা গেছে? এইবার আমরা যেটা আলোচনা করব সেটা কি? সেটা হচ্ছে একটা গ্যালভানীয় কোষকে কিভাবে লেখা হয়। গ্যালভানীয় কোষকে কিভাবে লেখা হয়? গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ। সহজ জিনিস, সবসময় মাথায় রাখবে। প্রথমে অ্যানোড দিয়ে লেখা হয়, অ্যানোড, ঠিক আছে? বা জারণ অর্ধকোষ বা অ্যানোড লেখা হয়, আর ডান দিকে লেখা হয় বিজারণ অর্ধকোষ বা ক্যাথোড। এখানে বাম দিকে কি লেখা হয়? অ্যানোড, আর ডান দিকে লেখা হয় ক্যাথোড, ঠিক আছে? এবার একটা কথা তোমাকে বলতে হয়, সেটা হচ্ছে ধরে নেওয়া যাক আমরা প্রথমে যখন পড়েছিলাম সেই ড্যানিয়াল কোষ, জিঙ্ক দণ্ড জেডেনসেভো দ্রবণের মধ্য দিয়ে আর কপার সালফেট দ্রবণের মধ্যে কপার দণ্ড রয়েছে, জারণ অ্যানোড হিসেবে কাজ করছিল জিঙ্ক দণ্ড, ক্যাথোড হিসেবে কাজ করছিল কপার দণ্ড। সেই বিক্রিয়ার কথা মাথায় মনে করার চেষ্টা করছি, ঠিক আছে? তো অ্যানোড হিসেবে যেটা কাজ করছিল কি? জিঙ্ক দণ্ড, জিঙ্ক দণ্ড, জিঙ্ক। তার দ্রবণটা কি ছিল? জিঙ্ক সালফেট। একটা উলম্ব রেখা দিতে হবে, নিয়ম এটা। প্রথমে অ্যানোড তড়িৎদ্বারটি, মানে যে দণ্ডটা অ্যানোড হিসেবে কাজ করছে তার সংকেত, তারপরে সেই অ্যানোড দণ্ডটি যে দ্রবণের মধ্যে নিমজ্জিত আছে তার দ্রবণ, তার নাম জেডেনএসও দ্রবণের মধ্যে নিমজ্জিত আছে, জেডেনএসওর নাম, ঠিক আছে? তারপর দুটো উলম্ব রেখা, এই দুটো উলম্ব রেখা কি ডিনোট করে? এই দুটো উলম্ব রেখা ডিনোট করে লবণ সেতুকে, লবণ সেতু বা সল্ট ব্রিজকে ডিনোট করে। তারপরে এবার অ্যানোড তো হয়ে গেল, এবারে কি লিখব? ক্যাথোড। ক্যাথোডে কিন্তু প্রথমে ধাতু নয়, প্রথমে দ্রবণ। দ্রবণে কী ছিল? কপার সালফেট দ্রবণের মধ্যে কপার দণ্ড, প্রথমে দ্রবণ কপার সালফেট CuSO4, উলম্ব রেখা, তারপর ধাতু, মানে যে ক্যাথোড হিসেবে যে দণ্ডটা কাজ করছিল কপার। এই যে গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ। অনেক সময় এই জিঙ্ক সালফেট বা কপার সালফেট না দিয়ে মূলত যে আয়নটা অংশগ্রহণ করছে সেই আয়নটাকে লেখা হয়, মানে এরকমভাবেও লেখা হতে পারে Zn প্লাস Zn2 প্লাস কপার 2 প্লাস কপার, এই হিসাবেও লেখা হতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে?
এবার তোমাদের একটা কথা বলে রাখা ভালো, যে একটা বা দুটো ধরো এরকম বিক্রিয়া রয়েছে Zn2 প্লাস কপার 2 প্লাস কপার, ঠিক আছে। এখন আমি আগে পড়ানোর সময় বলেছিলাম যে কেন Zn2 প্লাসটা অ্যানোড হিসাবে, কেন কপার 2 প্লাস কপার ক্যাথোড হিসেবে কাজ করছে, উল্টোটাও তো হতে পারতো, কেন হচ্ছিল না, ঠিক আছে। আমি বলেছিলাম প্রমাণ তড়িৎদ্বার বিভব পড়ালে বোঝা যাবে। ব্যাপারটা হচ্ছে দুটো তড়িৎদ্বার, ধরো এখানে দুটো তড়িৎদ্বার রয়েছে তো, জিঙ্ক আর কপার, এই দুটো তড়িৎদ্বারের মধ্যে যার E0 ভ্যালু কম, মাথায় রাখবে, যার E0 ভ্যালু কম সেটা যাবে অ্যানোডে, আর যার E0 ভ্যালু বেশি, E0 ভ্যালু মানে বুঝতে পারছো, প্রমাণ তড়িৎদ্বার বিভব, বারবারই বলছি, ভ্যালু বেশি, সেটা যাবে কোথায়, ক্যাথোডে, ঠিক আছে। তাহলে এবার দেখো জিঙ্ক E0 ভ্যালু কত, জিঙ্কের Zn2 প্লাস, এর E0 ভ্যালু হচ্ছে -0.76 ভোল্ট, আর E0 ভ্যালু কপার 2 প্লাস কপারের ক্ষেত্রে E0 ভ্যালু হচ্ছে 0.34 ভোল্ট। দেখতেই পাচ্ছ যে জিঙ্কের নিশ্চয়ই E0 ভ্যালুটা কম, অর্থাৎ জিঙ্কটা কোথায় যাবে, অ্যানোডে, আর কপারের ক্ষেত্রে E0 ভ্যালু কি বেশি, তাহলে কপার কোথায় যাবে, ক্যাথোডে, ঠিক আছে। এবার একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। তো ইএমএফ এর ডেফিনেশন বলতে গেলে বলতে হয় মুক্ত বর্তনী অবস্থায় গ্যালভানীয় কোষের তড়িৎদ্বারদ্বয়ের বিভব পার্থক্যকে, কোনো গ্যালভানীয় কোষ রয়েছে, সেই গ্যালভানীয় কোষের তড়িৎদ্বারদ্বয়ের বিভব পার্থক্যকে ওই কোষের তড়িৎচালক বল বলা হয়, ঠিক আছে। কি বললাম আবার বলছি, মুক্ত বর্তনী অবস্থায় কোনো গ্যালভানীয় কোষে যে দুটো তড়িৎদ্বার রয়েছে, সেই তড়িৎদ্বারদ্বয়ের যে বিভব পার্থক্য তাকেই বলা হয় তড়িৎচালক বল। এই তড়িৎচালক বল কি করে আমরা পাবো, পাওয়া যায় হচ্ছে ই সেল ইজুকাল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, ঠিক আছে। মানে ক্যাথোডের যে তড়িৎচালক বল বা চাপ তড়িৎ বিভব, আর অ্যানোডের যে তড়িৎ বিভব, ঠিক আছে, তাকে বিয়োগ করলেই আমরা তড়িৎচালক বল পেয়ে যাব, ঠিক আছে। আর আমরা জানি ক্যাথোডের বিজারণ বিভব হয়, আর তোমার হচ্ছে এই অ্যানোডের যে তড়িৎদ্বার বিভব বা অ্যানোডের যে বিজারণ বিভব সেটা অবশ্যই কম হবে, ক্যাথোডেরটা বেশি হবে। কিছুক্ষণ আগেই তো আমি বললাম যে যার মানটা E0 ভ্যালু যার কম সেটা যাবে অ্যানোডে, এবং যার বেশি সেটা যাবে ক্যাথোডে, ঠিক আছে। তাই ক্যাথোড আর অ্যানোডে বিয়োগ করলে আমরা তড়িৎচালক বল পেয়ে যেতে পারি। এটাকে আর একভাবেও লেখা যায়, ই সেল ইজুকাল টু ই রাইট মাইনাস ই লেফট। রাইট মানে ক্যাথোড, কারণ রাইটের দিকে হচ্ছে ক্যাথোড থাকে আর লেফটে হচ্ছে অ্যানোড থাকে, তাই এটাকে এইরকমভাবেও লেখা যেতে পারে। এই তড়িৎচালক বলকেও আমরা ভোল্ট এককে প্রকাশ করি। যদি এখানে শুধু তড়িৎচালক বল বলছি, যদি প্রমাণ তড়িৎচালক বল বলতে হয়, প্রমাণ তড়িৎচালক বল, তাহলে একইভাবে বের করা যায়। E0 সেল, তখন E0 সেল ইজুকাল টু কি, E0 আর মাইনাস E0 এল, মানে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড করলে বেরিয়ে যাবে প্রমাণ তড়িৎচালক বল, ঠিক আছে। এখানে একটা কথা বলতে হবে, E0 সেলের মান কিন্তু অলওয়েজ পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ। যদি নেগেটিভ চলে আসে তাহলে ভাববে হিসাবে কোথাও ভুল হয়েছে। E0 সেলের ভ্যালু অলওয়েজ পজিটিভ আসবে,
কথাটা বোঝা গেছে? তাহলে ইএমএফ কীভাবে বের করতে হয় কিংবা প্রমাণ তড়িৎচালক বল কীভাবে নির্ণয় করতে হয় আশা করি বোঝাতে পেরেছি।